আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি প্রথমে বলে রাখি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে যাবেন, এর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একজন বিজ্ঞানীর কথা বলবো, যিনি ছাত্র জীবনে একেবারে মেধাহীন ছেলে ছিলেন, অর্থাৎ পড়াশোনায় যিনি একেবারে দুর্বল ছাত্র ছিলেন, তারপরে তিনি বিজ্ঞানী হয়েছেন। কিন্তু তিনি কিভাবে বিজ্ঞানী হয়েছেন, এর জন্য অবদান কার আছে, বিস্তারিত আমি আপনাদের মাঝে আলোচনা করব। বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারে ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে হেডমাস্টার বললেন, চিঠিটা খুলো না, সোজাসুজি বাড়ি গিয়ে মায়ের হাতে দেবে। এডিসন তাই করলেন, আর কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন, মা, চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিতে পড়লেন। এখানে লেখা ছিল, আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তারপর থেকে এডিসন মায়ের কাছে শিক্ষা গ্রহণ করা শুরু করলেন। কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ইলেকট্রনিক বাল্ব। কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা আর বেঁচে নেই। হঠাৎ একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে সেই ছোটবেলার স্কুলের চিঠিটা তার চোখে পড়ল। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূল বুদ্ধি সম্পন্ন এবং মেধাহীন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না। তারপর এডিসন ডায়েরিতে লিখলেন, টমাস আলভা এডিসন ছিল মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধি সম্পন্ন শিশু, কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসাবে গড়ে তুলেছিলেন। তো আসলে টমাস আলভা এডিসন ছাত্র জীবনে জ্ঞানহীন ছেলে থাকা সত্ত্বেও, অর্থাৎ ছাত্র জীবনে দুর্বল হওয়া সত্ত্বেও তিনি একজন বিজ্ঞানী হয়েছেন। এর কারণ তার মা তাকে শিক্ষা দিয়েছেন। আসলে একটি সন্তানকে শিক্ষা দেওয়ার অন্যতম কারিগর হচ্ছেন তার মা। আসলে মা সন্তানকে যত্ন করলে, মা সন্তানকে শিক্ষা দিলে অবশ্যই সেই সন্তান কোনো না কোনো একদিন অনেক বড় হতে পারে। এই টমাস আলভা এডিসনের এই ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি যে মায়ের অবদান সন্তানের জন্য সব থেকে বেশি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। এর থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে, এই ভিডিওটি যদি আপনি প্রচুর পরিমাণে শেয়ার করেন তাহলে অন্যরাও এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।